আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি লিপি, ইটালি রোম থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। যে যেখান থেকে দেখবেন দেশ ও বিদেশে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। যে যার অবস্থান থেকে ভালো থাকেন সেটাই প্রত্যাশা করে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে আপনাদের সবার অনেক অনেক বেশি ভালো লাগবে, কারণ আমরা মানুষ, খেয়ে বেঁচে থাকি। খাওয়া হচ্ছে আমাদের প্রধান, যদি বলি পৃথিবীর প্রধান কাজই হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য খাওয়া। খাওয়ার কারণে আমরা বেঁচে আছি বলেই সব কিছু হচ্ছে। আর মজাদার খাবার হলে বা টেস্টি খাবার হলে সেটা আমাদের মন ভরিয়ে দেয়, প্রাণ ভরিয়ে দেয়, মানসিক শান্তি আসে, আর দিনটাও খুব ভালো কাটে। আর রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, আর সেক্ষেত্রে শুকরিয়া তো অবশ্যই আছে। তো আর সেই খাবারগুলি যদি হয় ভালো রেস্টুরেন্টে সেটাও হয় স্পেশাল, যদি হয় সেটা ঘরোয়া বউয়ের হাতের রান্না সেটা আরও ভালো হয়, যদি হয় মার রান্না সেটা হয় আরও ভালো। আসলে ভালো খাবার, রিজিক, বরকত সবই আল্লাহ তাআলার তরফ থেকে আসে। তো সেই ভাবেই চলছে জীবনীর নিয়মে। তো আজকে সেই একটা ভালো মুহূর্ত দিন কাটিয়েছি বাড়ির উঠোনে বসে রাতের খাবার খেয়েছি। দেখতেই পাচ্ছেন যে আমার বাসাটা হচ্ছে ইটালির রোম সিটির মেইন শহরের মাঝেও একটা খুব সুন্দর একটা বাড়ি, যে বাড়িটাতে একটু উঠোন আছে, আপনার চারপাশে হাঁটা যায়, বসা যায়, গাছগাছালি, টব, বাগান সব মিলিয়ে খুবই অসম্ভব সুন্দর একটা পরিবেশ। যদিও ক্যামেরায় ততটা ফুটিয়ে তোলা যায় না, কিন্তু এই বাড়িটা ছোট একটা মালিকানা বাড়ি। সেই বাড়িটাতেই আমরা আছি, আর এখানে বেশ ভালো লাগে। খেয়ে না খেয়ে সবসময় ভালো লাগে, বিশেষ করে পরিবেশের কারণে বাড়িটাতে আমি অনেক বেশি শান্তি পাই। আর দেখতে পাচ্ছেন এই খাবারগুলি আমি বানিয়েছি আজকে বাসায় বিকেলের টাইমে। ভাবছি রাতের খাবারে আজকে একটু চেঞ্জ খাবার খাবো। দেখতে পাচ্ছেন এই খাবারগুলি আপনারা জানি না পছন্দ করবেন কি না, কিন্তু আমার ঘরে এসব খাবার খুবই পছন্দ। আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, যদি বলি যে আমার হাজব্যান্ড একটা খাবার প্রিয় মানুষ, সে খাবারের প্রতি খুবই খুবই কি বলবো, আশাবাদী যে সে ভালো খাবার, মজার খাবার খুবই পছন্দ করে। আর আমিও সংসারী তেমনটা বলতে চাই না, চেষ্টা করি পরিবারের পছন্দের মানুষগুলি খাবার খাওয়াতে, যেভাবে পছন্দ করে সেভাবে খেতে। যতটুকু কাজকর্ম করা যায় ততটুকুই করি, মাথায় রাখি। বানিয়েছি একটা তর্তা বলতে দুলছের আইটেম, যে এখানে ক্রোস্তিনা বলে, সেটা একটা ফ্রুটস দিয়ে বানিয়েছি। সেদ্ধ ভাত করেছি, সেটাতে ডাল আছে, গম আছে, চাল ভাজা আছে, আলু আছে, শুধু লবণ দিয়ে ভেজে করেছি, লেমন রাইস আছে। আর ওই পাশেরটা হচ্ছে এই যে গম রাইসটা, সেদ্ধ গম রাইস, তারপরে সালাদ আছে বিভিন্ন রকমের সস আছে, আপনার একটু ফ্রুটস, তারপরে আছে চিকেন, আপনি পোড়া যেটাকে বলতে পারেন, এখানে ফর্ন করা বলে। তো এইগুলি আইটেমগুলি করেছি, আর অনেক মজা করে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। অসম্ভব ভালো লাগার একটা দিন। আল্লাহ হাফেজ।